আপনি প্রস্তাবটি উত্থাপন করুন। আপনাকে অনেক ধন্যবাদ। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের মুলতবি প্রস্তাবের ওপর রাতে সংসদে আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সংবিধান সংশোধনের কাজটা এ সময় বিরোধী দলীয় নেতা সহ বাকি কয়েকজন সংসদ সদস্য দাবি করেন জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংসদে আলোচনা হতে পারে না। জুলাই সনদের যে আদেশ এবং যে গণভোট সম্পন্ন হয়েছে সেই গণভোটের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর দিকে আমরা একটু তাকাই। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হতে হবে একটা নিরপেক্ষ বডির মাধ্যমে, একটা উচ্চ কক্ষ হবে যেটা ভোটের পিয়ার অনুযায়ী হবে, একটা তত্ত্বাবধায়ক সরকার হবে যে তত্ত্বাবধায়ক সরকার একটা নতুন ফর্মুলায় হবে। এই বিষয়গুলো বিএনপি পালন করতে চায় না বিধায় তারা আজকে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। মাননীয় স্পিকার, সংবিধান সংশোধনের কাজটা এবং আইন রচনার কাজটাই তো আমাদের কাজ। এই কাজে আমাদের পূর্ণ সহযোগিতা পাবেন। এটি একটি রুটিন কাজ, এটা আসবে। এটার জন্য আলাদা নোটিশ এবং প্রস্তাব আনার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না। এ বিষয়ে আলোচনায় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন পুরো জুলাই সনদ বাস্তবায়ন করবেন তারা, এটি নিয়ে রাজনীতির দরকার নেই। বিরোধী দলের এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। আমার জুলাই সনদ আমার জনগণের মুক্তির সনদ। আমার জুলাই সনদ বলেছেন আমি এই সংবিধানকে ধারণ করব, এই সংবিধানকে সংশোধন করব। সংশোধন করে যে যে সংস্কারগুলো জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেইগুলো ইনকর্পোরেট করব। সেইটাই জুলাই সনদে, সেই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং ওনারা যে পথ ধরে এগোচ্ছেন সেই পথ আমি বলবো উদ্দেশ্য প্রণোদিত। এটা লিগাল টার্মিনোলজি, অন্যভাবে নেওয়া দরকার নেই, এটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত ওই পথ। এটাকে আমরা আইনের ভাষায় বলি ম্যালাফাইডিনেস, আলটেরিয়র মোটিভ। ওনাদের যদি মোটিভ হয় ওই পথে যে ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার কোনো পথ সুগম করতে চাই, জুলাই বিপ্লবীদের এবং জুলাই শহীদদের। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ নেতার পক্ষে সংসদে কথা বলেন। তিনি বলেন ৭১ সাল ও ৭২-এর সংবিধান কেন ভালো লাগে না তা আমরা বুঝি। জুলাই সনদের পথ ধরে এগিয়ে যাবে বিএনপি। আইন, অধ্যাদেশ, বিধি বিধান এগুলো প্রণয়নের মাধ্যমে এইখানকার ৪৭-এর পরে বাকি যা কিছু আছে জুলাই সনদের সবকিছু বাস্তবায়ন করা যাবে। আইন নিয়ে, কানুন নিয়ে, বিধিবিধান নিয়ে সংবিধান, এইখানে তো সংবিধান পরিবর্তন করতে হবে না। সুতরাং এই পার্লামেন্টে আমরা আলোচনা করবো মাননীয় স্পিকার। সুতরাং এই জুলাই জাতীয় সংসদের, জুলাই জাতীয় সনদ ২০২৫-এর সকল দফা এবং অঙ্গীকারনামা শতভাগ আমরা পরিপূরণ করতে অঙ্গীকারাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা গুম প্রতিরোধ ও মানবাধিকার বিষয়ক দুটি অধ্যাদেশ বাতিল না করে সংসদে তোলার দাবি জানান বিরোধী দলের এক সদস্য। জবাবে আইনমন্ত্রী জানান গুমের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না। আমরা বলছি এই দুটো আইনই আরো বেশি যুগোপযোগী, আরো বেশি জনকল্যাণমুখী, আরো বেশি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা এই সেশনের মাঝামাঝি বা পরবর্তীতে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে সুনির্দিষ্টভাবে বিল আনবো, যাতে করে অপরাধীরা কোনোভাবেই ছাড়া না পায়। এদিকে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত বিল জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হয়েছে। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা ২, ৩, ৪, ৫ ও ৬ সোমবার ৩:৩০টায় আবার বসবে সংসদের অধিবেশন। সোমবার বিকাল ৩টা ৩০ পর্যন্ত মুলতবি করা হলো। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।